হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত 10টা 7 মিনিটে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল এই তথ্য জানান। তিনি বলেন, তদন্ত শেষে বোঝা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের 2জন ফায়ার ফাইটার আহত হয়েছে। দর্শকের বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাই সানি ও শাহরিয়ার কবির। আমরা শুরুতেই যুক্ত হব সানির সাথে। সানি, এর আগে আপনি যেমনটি দেখাচ্ছিলেন যে এখনো আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু ধোঁয়া উঠছে, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? একই অবস্থা। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন আগুন নির্বাপনের কাজ করছেন। পুরোপুরি নির্বাপন করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। 9টা 21 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণ মানে বলতে তারা যেটি বোঝাচ্ছেন যে এই আগুন আর কোথাও ছড়িয়ে পড়বে না। কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুরো কার্গো ভিলেজে এখনও কিন্তু ধোঁয়ার আস্তরণ, এবং সেটি আসলে সময় লাগবে। ফায়ার সার্ভিসও যেটি আমাদেরকে বলছিল, কিন্তু এটি আর চারিদিকে ছড়াবে না। সেক্ষেত্রে কিন্তু যেটি আপনিও সংবাদে বলছিলেন যে 9টার দিকে বিমান চলাচল শুরু করা গেছে, এটি একটি ভালো খবর। কিন্তু খারাপ খবর যেটি, সেটি আগুনে অনেক মানুষের, অনেক ব্যবসায়ীর মালামাল ছিল, সেগুলো কিন্তু পুড়ে গেছে। জানেন যে এই যে কার্গো টার্মিনালটি 2 ভাগে বিভক্ত। যে জায়গাটিতে আগুন লেগেছে এটি মূলত আমদানি করা পণ্যের মজুত করা হয়। এখানে যে সেগুলো মজুত করা, সেগুলো খালাস করার কাজ করা হয়, এবং আগুন সেখানেই লাগে এবং সেটি আসলে পুরোপুরি পুড়ে গেছে। এবং এখান থেকে কয়েক গজ দূরে কিন্তু রয়েছে আবার আমদানি পণ্যগুলো, যেখান থেকে মানে রপ্তানি যে করা হয় যে পণ্যগুলো, সেখানে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই আমদানি করা পণ্যের মধ্যে কিন্তু অনেক দামি পণ্য রয়েছে। যেমন আমি যদি বলি যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে পণ্যগুলো আনা হয়, এবং ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তারা যে পণ্যগুলো বিদেশ থেকে আনেন, একই সঙ্গে বড় ব্যবসায়ীরা, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল এবং ওষুধ শিল্পের যে কাঁচামাল, কেমিক্যাল, এইগুলো কিন্তু এই ভিলেজে রাখা হয়, কার্গো ভিলেজে, এবং সেগুলো অনেক পণ্যই পুড়ে গেছে। কিছু পণ্য ফায়ার সার্ভিস বের করতে পেরেছে, যেটি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। কিন্তু এখনও কিন্তু সেই ক্ষয়ক্ষতি আসলে কতটা হলো সেটা জানতে কয়েকদিন সময় লাগবে। কিন্তু আগুনের কারণ, যেটি ফায়ার সার্ভিসের মহাপরিচালকও বলছিলেন যে ধারণা করছেন যে এখানে রাখা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হতে পারে, কিন্তু সেটি এখনও নিশ্চিত না। এর জন্য 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করলে আসলে বোঝা যাবে। এছাড়াও কিন্তু নানা মাধ্যমে অনেক কথাই ছড়াচ্ছে। সেখান থেকে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় একটি বিবৃতি দিয়েছে। তারা এই ঘটনার তদন্ত করে বের করবেন যে আসলে এই ঘটনার আসলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূল কারণ কি? তো এখন যদি বলা যায় যে 37টি ইউনিটের চেষ্টায় আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা গেছে। এখন নির্বাপনের কাজ চলছে। একই সঙ্গে যে ফায়ার সার্ভিস যেটি বলছে যে তারা এই আগুনের কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি করেছে। সেই তদন্ত কমিটি যখন রিপোর্ট দেবে তখন বোঝা যাবে যে আগুনের মূল কারণটি কী ছিল। কিন্তু ক্ষয়ক্ষতি যেটি হয়েছে সেটি কিন্তু অনেক। আমাদের সহকর্মী শাহরিয়ার রয়েছেন, তিনি এই স্থানে, তিনি হয়তো ভিতরের কিছু ছবি দেখানোর চেষ্টা করবেন। আমরা একটু শাহরিয়ার কাছে যেতে চাই। শাহরিয়ার, আমরা তো বাইরে থেকে দেখছি যে আগুনের ধোঁয়া এখনো উঠছে, পুরোপুরি কি নির্বাপন করা গেল নাকি আরো সময় লাগবে? কি মনে হচ্ছে, কি দেখছেন? জি সানি, আপনি ঠিক যেমনটি জানাচ্ছিলেন যে ঠিক 9টা 18 মিনিটে যেমন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছিলেন যে আগুনটি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে ধোঁয়ার কুণ্ডলী সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাদা ধোঁয়ার যে কুণ্ডলী পাকিয়ে কিন্তু আকাশের দিকে এখনও উঠছে, এবং কিছু জায়গায় কালো ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এক্সপোর্ট জোনের একটু ভেতরে গিয়ে আমি পরিদর্শন করে এসেছি, যদিও আইনশৃঙ্খলা বাহিনী ঠিক সেভাবে আমাকে
সহযোগিতা করেনি, তারপরেও চেষ্টা করেছি পুরো পরিস্থিতিটি ঘুরে দেখার জন্য। আমি কিন্তু দেখতে পেরেছি যে এখনো কিন্তু এক্সপোর্ট জোনের এই ইম্পোর্ট জোনের কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু এখনো অগ্নিকাণ্ডের যে ঘটনা বা আগুন কিন্তু জ্বলছে, থেমে থেমে কিন্তু আগুন জ্বলছে। কিন্তু ফায়ার সার্ভিস যেহেতু বলেছে যে 9টা 18 মিনিটে তারা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে, সেটি সত্য, অর্থাৎ আগুনটি এখন পর্যন্ত আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তবে যেহেতু আগুনটি আসলে বিশাল একটি জায়গা নিয়ে যেহেতু লেগেছে এবং ভেতরে অনেক দাহ্য পদার্থ রয়েছিল এবং কেমিক্যাল গোডাউন রয়েছিল, সেহেতু আগুনটি কিন্তু সম্পূর্ণরূপে নির্বাপন হতে সময় লাগবে। আমি একটু ভেতরে গিয়ে দেখলাম যে ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মীরা কিন্তু বিভিন্ন জানালার ফাঁক দিয়ে বিভিন্ন যেসব যেভাবে চেষ্টা পারছেন আর কি, সেভাবে চেষ্টা করছেন যে বাহির থেকে পানি ছিটিয়ে এই আগুন, ভেতরে যে আগুনটি এখনো জ্বলছে সেই আগুনটি নির্বাপনের চেষ্টা করছেন। পাশাপাশি একটু আপনাকে জানিয়ে রাখি যে সানি, আপনি জানেন যে এই এয়ারপোর্টের যে ক্যাপাসিটি দৈনিক কিন্তু 300 টন মালামাল পণ্য খালাসের কিন্তু কথা থাকলেও আমরা জানতে পেরেছি একটি তথ্যে যে এই এয়ারপোর্টে 1000 টনের মতো মালামাল প্রতিদিন কিন্তু খালাস করা হয়, যার কারণে একটি বাড়তি চাপ কিন্তু এখানে পড়ে। এবং পাশাপাশি আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এই আগুন লাগা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন প্রধান উপদেষ্টা তিনি নিজেও সংশয় প্রকাশ করেছেন এবং এটি নিয়ে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে। এবং এই তদন্ত কমিটির যে ফলাফল, সেই ফলাফল না আসা পর্যন্ত কিন্তু আমরা সম্পূর্ণ যে পরিপূর্ণ যে একটি ফলাফল সেটি কিন্তু আমরা প্রত্যাশা করতে পারছি না। তবে আমরা আসলে চেষ্টা করছিলাম যে দেখানোর জন্য যে কিভাবে, এই যে দেখতে পাচ্ছি আসলে এই ওয়াল ভেঙে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু পানি দিয়ে যাচ্ছে এবং ভেতরের যে পরিস্থিতি বা আগুন জ্বলছে সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করছেন। আসলে এভাবেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভেন্টিলেটর দিয়ে হোক বা ওয়াল ভেঙে বিভিন্নভাবে কিন্তু তারা চেষ্টা করছেন এখনো কিন্তু আগুনটি তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। যদিও এখনো তারা বলছিলেন যে আগুন তাদের নিয়ন্ত্রণে আছে, তবুও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু জায়গায় কিন্তু আগুন জ্বলছে এবং আগুন কিন্তু থেমে থেমে জ্বলছে এবং সেই জায়গাগুলোতে গিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের যেসব সদস্য রয়েছেন, সাথে আরও আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, তারা কিন্তু সেই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করছেন। আপনি জানেন যে এখানে এখন পর্যন্ত কিন্তু 37টি ফায়ার ফাইটার টিম যারা আছেন 13টি ইউনিট নিয়ে কিন্তু কাজ করছেন। 13টি স্টেশন থেকে তারা 37টি ইউনিটে মোট কাজ করছেন এবং তারা আসলে আশাবাদী যে খুব দ্রুতই হয়তোবা এই আগুন সম্পূর্ণরূপে নির্বাপনে কিন্তু তারা সফল হবেন, এমনটি প্রত্যাশা কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনো ফায়ার ফাইটার যে টিমগুলো রয়েছে তারা কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা আসলে ফয়সাল, আমরা কিন্তু চেষ্টা করছিলাম আসলে আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে যতটা দূরত্বে থেকে, নিরাপদ দূরত্বে থেকে এই খবর সংগ্রহের আমরা চেষ্টা করছিলাম। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। তো এই ছিল ফয়সাল আমার কাছে থাকা এই ইম্পোর্ট জোন থেকে সর্বশেষ। শাহরিয়ার কবির এবং সানি এর সাথে আমাদের আরও যারা সহকর্মী একেবারে অগ্নিকাণ্ডের শুরু থেকেই নিউজ 24 এর দর্শকদেরকে এই খবরাখবর জানাচ্ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।